এখন পর্যন্ত আমরা দেখেছি কিয়োতোরা ও সুয়োর দোনোজনের লড়াই হয়। তারা দুজনে নিজেদের ম্যাচে নিজেরা জিতে নেয়। তারপর তখন এখানে সিস্টোরিনের লোকেরা বলাবলি করতে থাকে, মিনোরু তো খুব বাজেভাবে হেরেছে, এই ছেলে তো একে একদম অপমান করে হারিয়েছে, কেউ কি একে চিনো? এই ছেলে মনে হয় এই ছেলেও ফার্স্ট ইয়ারে। ওফিরিন তো আসলে অনেক ভয়ানক। তখন মিমিয়া সুয়োর সুনাম করে আর নিরে সুয়োর কাছে ওর ফাইটের স্টাইল জানতে চায়। তখন সুয়ো বলে, আমি এ বিষয়ে কিছুই জানি না, এটা আমার শরীর নিজে নিজেই শিখিয়ে নিয়েছে, তাই এটা একটা মিক্সার ফাইট বলতে পারো। তখন মিনারু আরিমাকে টানতে টানতে এক কর্নারে নিয়ে আসে আর ও নিজে বসে যায়। তখন আরিমারও জ্ঞান ফিরে আসে আর ও মিনারুর সাথে বসে যায় আর বলে, এরা কি তোমাকেও হারিয়ে দিয়েছে? সবকিছু শেষ হয়ে গেছে আরিমা, আমাদের সময় শেষ হয়ে গেছে। তখন চৌধুরী বলে, এতে তো সত্যি অনেক মজা এসেছে, আমি ওই প্যাচওয়ালা ছেলেটার সাথে লড়াই করতে চাই। তখন ইও বলে, তো চলো পরের ম্যাচ শুরু করা যাক, কিন্তু পরের ম্যাচ খেলবে কে? তখন সাকুরা দাঁড়িয়ে যায়, কিন্তু দেখি হিস্টোরিনের পক্ষ থেকে সাকু লড়াই করার জন্য দাঁড়ায় আর হিরাকিকে লড়াই করতে বলে। তখন হিরাকি বলে, মাফ করো সাকুরা, কিন্তু প্রথমে আমি লড়াই করতে যাব। দাঁড়াও, আমরা ফার্স্ট ইয়ার প্রথমে লড়াই করতেছি, তাহলে আমি কেন পরে যাব? তুমি জোর সাথে লড়াই করবে, আর আমার মনে হচ্ছে না এখন ও লড়াই করার মুডে আছে। ওর সিস্টোরিনের সেকেন্ড হ্যান্ড কমান্ডার, টেকনিক্যালি ওর আমার সাথে লড়াই করার কথা, কিন্তু ও তোমার সাথে লড়াই হচ্ছে। তো তুমি কি এটা বলতে চাও যে আমি জিততে পারবো না? এমন কোনো ব্যাপার না, আমার পুরো বিশ্বাস আছে তুমি সামলে নেবে। যা শুনে সাকুরা লজ্জা পায় আর বকতে বকতে নিজের সিটে গিয়ে আবার বসে। তখন নীরে বলে, এদের দেখে এমন মনে হচ্ছে এরা একজন একজনকে চিনে। তখন ওমিমিয়া বলে, হিরাগি নিজের ব্যাপারে তেমন কিছু মানুষকে বলে না, কিন্তু আমার মনে হচ্ছে ও ফিউরিনের বাইরেও কিছু মানুষকে চিনে। তখন চোজি সাকুকে চিয়ার করে। তখন জো বলে, সাকু, আমার কখনো মনে হয়নি তুমি কারোর সাথে 1 ভার্সেস 1 ফাইট করবে। কি তোমার হিরাগির সাথে কিছু হয়েছিল? তখন সাকু কিছু বলে না। তখন ইও বলে, একে দেখে তো আমি বুঝতেই পারি না এ কি ভাবতেছে, কিন্তু আমার এটা দেখে খুব ভালো লাগবে যে সাকু বফিরিনের 4 জন দিবাসের মধ্যে একজনের সাথে কিভাবে লড়বে। তখন হিরাগি বলে, কেমন আছো সাকু? তুমি তো অনেক বড় হয়ে গেছো আর তুমি এখন সিস্টোরিনে আছো, তো আমাকে মাফ করে দিও, কেননা তুমি এখন হারবে। তখন চোজি ওদের লড়াই শুরু করতে বলে আর সাকু ফুল স্পিডে হিরাগির ওপর আক্রমণ করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায় আর হিরাগি শুধু ওর আক্রমণ ডিফেন্ড করতে থাকে। তখন সাকু বলে, আমাকে মাফ করো, আমিও এখানে জিতার জন্য এসেছি। এ কথাটাই বলেছিলে না তুমি আমাকে? তুমি যে সাকুকে চিনতে সে এখন পুরোপুরি বদলে গেছে আর এটা আমি তোমাকে প্রুভ করে দেখাবো। তখন সাকু হিরাগির উপর ফুল স্পিড দিয়ে আক্রমণ করতে থাকে আর হিরাগি ডিফেন্স ছাড়া আর কিছুই করতে পারতেছিল না। সবাই সাকুকে চিয়ার করতে থাকে। তখন নীরে বলে, হিরাগি তো ডিফেন্স মোডে চলে গেছে আর এটা তো সত্যি অনেক খারাপ ব্যাপার। তখন চোজিও সাকুকে চিয়ার করতে থাকে। তখন ইও বলে, সাকু সত্যি অনেক ভালো ফাইটার। এমনটা তো হওয়ারই ছিল, কেননা ও আমার 5 ফিঙ্গারের একজন, যে হিরাগির বরাবর। যদিও এটা আমি না বলতে পারি ও কি ভাবতেছে, কিন্তু আমাদের ভিতর সব থেকে বেশি ফাইট ওই করেছে। যখন এ প্রথমবার জয়েন করেছিল তখন তো এ নিজেকে জ্বালিয়ে নিয়েছিল। এর থেকে আমার মনে এসেছে সাকু বেশি কথা বলে না আর ও সবসময় ইয়েস আর নোর মাধ্যমে উত্তর দেয়। তুমি ঠিক বলেছো, কিন্তু ও হিরাগির সাথে কথা বলতেছে, তার মানে ও হিরাগিকে আগে থেকে চিনে। তখন হিরাগি সাকুর উপর হামলা করে, কিন্তু সাকু ওর হামলা থেকে বেঁচে বলে, তুমি এখনো সোজা সোজা ফাইট করতেছো আর পাওয়ারের উপরে ডিপেন্ড করো, তুমি এখনো একটুও বদলাওনি হিরাগি। আর ওকে ঘুষি মেরে পিছনের দিকে ঠেলে দেয়। তখন হিরাগি বলে, তুমি তো সত্যি অনেক বেশি কথা বলা শুরু করেছো আর তুমি তো সবসময় চুপ থাকতে, যার কারণে আমার তোমাকে কখনো বলার দরকারই হয়নি লড়াইয়ের সময় চুপ থাকা, না হয় তুমি তোমার জিহ্বাকে কেটে ফেল। তখন সাকু আরো স্পিডে হিরাগির উপর হামলা করে দেয় আর ওকে অনেক জোরে একটা লাথি মারে দূরে ফেলে দেয়। তখন সাকু বলে, তুমি অনেক বেশি বদলে গেছো, কারণ তুমি অনেক দুর্বল হয়ে গেছো, এটার কারণ তুমি এসব লোকেদের সাথে থাকো যারা শুধু বন্ধু বন্ধু করে চিল্লাতে পারে। তখন সাকুরা বলে, একটু মনোযোগ দিয়ে শোনো হিরাগি, তোমার ওখানে বসে থাকার জন্য বলেছে কে? তোমার জন্য ও আমাদেরকে অপমান করতেছে। তোমাকে সাহস দিছে কে তোমার পেটের মতো তুমিও দুর্বল হওয়ার? তখন ও হিরাগির দিকে যেতে থাকে, কিন্তু নীরে ওকে থামিয়ে ফেলে আর তখন সুয়ো হেসে বলে, আমার বিশ্বাস হচ্ছে না সাকুরার ওর বন্ধুদের জন্য চিন্তা হচ্ছে। তখন সাকুরা বলে, এমন কিছু না, আমি শুধু রেগে আছি। তখন ওমিমিয়া বলে, শান্ত হও সাকুরা। সুয়ো হিরাগি বফিরিনের 4 জন বেমোসের মধ্যে একজন আর ও টেমনের লিডারও। তোমরা কি জানো টেমনের দ্বিতীয় নাম কি? তারপর হিরাগি আবার দাঁড়িয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন হিরাগি বলে, অনেক সময় ধরে আমি এরকম কোনো লাথি খাইনি, এ লাথিতে সত্যি আমি অনেক ব্যথা পেয়েছি। তখন ও ফ্লোরে খুব জোরে একটা ঘুষি মারে আর সাকু পিছনে চলে যায়। তখন ও মিমিয়ে বলে, তেমনকে মিশা গডও বলা হয়, যার মানে এমন একজন ওয়ারিয়র গড যে লড়াইকে কন্ট্রোল করতে পারে। তখন হিরাগি বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা ফার্স্ট ইয়ারের ছাত্র আমার উপর চিল্লাচ্ছে আর এখন এ ওষুধটাও একে সামলাতে পারবে না। এখন তো সত্যি অনেক মজা আসবে। আর তখন
আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে হিরাগি দেখে সাকুকে কিছু বাচ্চা বিরক্ত করতেছিল কারণ ও স্মার্ট ছিল তাই। তখন ওরা সাকুকে মারতে থাকে আর তখনই হিরাগি ওখানে চলে আসে। আর আমরা এখানে দেখতে পাই হিরাগি আর সাকো নিজেদের পুরো শক্তি দিয়ে লড়াই করতেছিল, যা দেখে চিত্তরিনের লোক অবাক হয়ে যায় আর বলে এরকম লড়াই তো প্রতিদিন দেখা যায় না। আর এখানে বফিরিনের লোকেরাও অবাক হতে থাকে। তখন সাকুরা বলে হিরাগি তো সত্যি অনেক স্ট্রং। তখন আমরা এখানে দেখি হিরাগি আর সাকো অনেক জোরে জোরে লাথি ঘুষি মারতে থাকে। তখন চোজি বলে এ তো সত্যি অনেক স্ট্রং আর অনেক দারুণ লড়াই করে। তুমি ঠিক বলেছো, কিন্তু এখানে হিরাগি বেশি শক্তিশালী। তখন আমরা দেখি সাকো ঘুরে হিরাগিকে লাথি মারতে যায়, কিন্তু হিরাগি ওর কিক থেকে বেঁচে উল্টা ওকে একটা জোরে লাথি মারে। তখন সাকো ভাবে এখন পর্যন্ত ও এত শক্তিশালী কিভাবে, আমার থেকেও বেশি শক্তিশালী কিভাবে, এতদিন তো ওদের সাথে সহজ জীবনযাপন করতেছিল। তখন আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিরাগি ওইসব বাচ্চাদের অনেক মারে। তখন সাকু বলে তুমি আমাকে কেন বাঁচিয়েছো? আমি এটা এই জন্য করেছি কেননা এরা দুর্বলকে বিরক্ত করে, আর এটা তোমাকেও শিখতে হবে, না হলে এরা দুর্বলদেরকে আরো বিরক্ত করার সাহস পেয়ে যাবে। তাহলে প্লিজ আমাকে লড়াই করে শিখাও। তখন হিরাগি হ্যাঁ বলে দেয়। তখন সাকু বলে তুমিও ওই সময় অনেক স্ট্রং ছিলে, যদিও তুমি কোনো গ্রুপ বানানোর চেষ্টা করো নাই, কিন্তু তারপরেও তোমার আশেপাশে মানুষ তোমাকে ফলো করতো। যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তখন থেকে আমি তোমাকে পুরো মন থেকে রেসপেক্ট করি। তখন এখানে হিরাগি গ্রাজুয়েট হয়ে যায় আর সাকু বলে তো হিরাগি তুমি গ্রাজুয়েট হয়ে ফিউরিনে যাইতেছো তাই না? আমার পুরো বিশ্বাস আছে তুমি ওইখানে গিয়ে টপে পৌঁছে যাবে। আর দেখো পরের বছর আমিও ফিউরিনে চলে আসব আর তোমাকে সাহায্য করব। মনোযোগ দিয়ে শোনো সাকো, তোমার আমাকে ফলো করা উচিত না। আমি ফিউরিনে ওমিমিয়ার আন্ডারে কাজ করব, তার মানে আমি টপে থাকবো না। আর হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দিও কেননা আমি তোমার আশা পূরণ করতে পারবো না, আর তুমি নিজের জন্য নিউ গোল খুঁজে নিও। তখন আমরা দেখি সাকো এখানে অনেকগুলো লোককে মারে। তখন চোজি আর ইও ওখানে ওকে ওদের টিমে নেওয়ার জন্য চলে আসে। তখন ইও বলে আর আমরা পুরো বিশ্বাস করি শক্তি সবকিছু, আর শক্তিশালী লোকদেরকে আমরা এক্সপেক্ট করি। তুমি যত বেশি শক্তিশালী হবে তত বেশি উপরে যাবে। তখন সাকো ভাবে আমার এতে কোনো যায় আসে না, কেননা আমি স্ট্রং লোকদের সাথে লড়াই করে শক্তিশালী হয়ে হিরাগিকে হারাতে চাই যেন ও রিগ্রেট করে। তখন সাকো এখানে চিল্লিয়ে বলতে থাকে আমি এখানে কোনোভাবে হারতে পারি না, কেননা আমি তোমার মতো বন্ধু বানাতে ছিলাম না, আমি শক্তিশালী হতে ছিল। তখন ও হিরাগির ওপর পিছন থেকে আক্রমণ করতে থাকে। তখন হিরাগি ওকে একটা পাঞ্চ মারতে থাকে, কিন্তু ও হিরাগির পাঞ্চ ডস করে ফেলে আর হিরাগিকে একটা পাঞ্চ মারতে থাকে, কিন্তু হিরাগি ওকে একটা জোরে লাথি মারে আর নিচে ফেলে দেয়। তখন সাকো বলে আমি এত সহজে হারতে চাই না, কেননা আমি এমন মানুষের কাছে হারতে চাই না যে অন্যের আন্ডারে কাজ করে নিজেকে খুশি ভাবে। তখন সাকো হিরাগির ওপর পাঞ্চ করে দেয়। তখন হিরাগি ওর পাঞ্চ আটকে বলে আমাকে মাফ করে দিও সাকো, কেননা আমি তোমার আশা পূরণ করতে পারিনি। আর এতটুকু বলেই সাকোর পেটে জোরে পাঞ্চ করে আর সাকো নিচে বসে যায় আর ভাবে কোনো বিষয়ের জন্য তোমাকে আমার কাছে মাফ চাওয়ার দরকার নেই। এই কথা বলেই সাকো নিচে পড়ে যায়। তখন হিরাগির সাকোর বলা কথা মনে পড়ে। হিরাগি আমি তোমাকে সবসময় ফলো করব, আর আমার পুরো বিশ্বাস আছে তুমি টপে যেতে পারবে, আর আমি সবসময় তোমার পিছনে থাকবো, এটাই আমি ডিসাইড করেছি। তখন সবাই এ লড়াই দেখে অবাক হয়ে যায়। তখন চোজি বলে হিরাগি তো সত্যি অনেক স্ট্রং, আমার ওর সাথে লড়াই করতে ইচ্ছে করতেছে। তখন ইও সিস্টোরিনের লোকদেরকে সাকোকে নিচে আনার জন্য বলে, কিন্তু কেউ আনার জন্য যেতে ছিল না, তাই হিরাগি নিজেই ওকে নিচে নিয়ে আসে। তখন ইও বলে এর জন্য ধন্যবাদ, কিন্তু তোমার এর সাথে এত জেন্টাল হওয়ার দরকার নেই। আর যখনই ইও সাকুকে উঠাতে লাগে তখনই হিরাগি ওর হাত ধরে ফেলে আর বলে সাকুকে তুমি তোমার ম্যাচের পরে হ্যান্ডেল করো, কারণ কে জানে এই ম্যাচে তোমার কি হয়ে যায়। তখন ইও বলে তুমি নিজের ওপর খুব বেশি বিশ্বাস করে ফেলেছো। তখন সবাই হিরাগিকে কংগ্রেচুলেট করতে থাকে। তখন হিরাগি ওমিমিয়াকে বলে তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না ওকে আর ওর আর আমার ব্যাপারে কি হয়েছে? তখন ওমিমিয়া বলে তুমি কি এই ব্যাপারে বলতে চাও? তখন হিরাগি না করে দেয়। তখন ওমিমিয়া বলে তো এই ব্যাপারে আমি কোনো শুনতে চাই না, যদি তোমার কখনো মনে হয় এটা বলা আমাদেরকে উচিত তো তুমি বলো, আমি অবশ্যই এই কথা শুনবো। আর এখানে আজকের এপিসোড শেষ হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।